আজকের না মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে, এই ঝোলটা দিয়ে বেশ অনেকটাই ভাত খাওয়া হয়েছে। কি ভালো হয়েছে! এটা জ্যান্ত মাছের ঝোল, একদম খুব সিম্পলভাবে বানানো। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে বাজারে গেছিলাম, বাজার থেকে একটা মৃগেল মাছ কিনে আনা হয়েছে। মৃগেল মাছটা মানে জলে চড়ছিল, ওই জ্যান্ত মাছ কিনে আনা হয়েছে। মাছটাকে 4 পিস হয়েছে। এবার মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে গ্যাসের উপর কড়াই বসানো হয়েছে। কড়াই যখন গরম হয়ে গেছে, তেলটা দেওয়া হয়েছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। এবার মাছটা দেওয়ার পরে মাছটা বেশি কড়া করে ভাজবো না, মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা এদিকে ছেড়ে দিয়েছি। মাছটা যখন 1 পিঠ হয়ে গেছে তখন উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট ভেজে উল্টো দিকটা মাছটাকে তুলে নেবো। আর এদিকে একটা আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি যখন ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা একদম পাতলা করে কেটেছি। আলুটা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজের মধ্যে দেওয়ার পর। আর 4-5টা টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি। আর টমেটোটা ভাজিনি। এবার ওই আলুর মধ্যে দিয়ে একবারে কষাবো। খুব ভালো করে যখন কষানো হচ্ছে, এদিকে একটা প্লেটে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটা প্লেটে নিয়ে নিয়েছি। সবটাই 1 চামচ করে নিয়েছি। নেওয়ার পর ওই মানে মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে কষানোটা হচ্ছে মেন। খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। দেখুন, যতটা ঝোল খাওয়া হবে সেই অনুযায়ী জল দেওয়া হবে। এবার আমি এখানে জল দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। এবার আরেকটু পরে জল দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে লাগবে। এখানে ঝোল যখন ফুটে গেছে তখন আমি এবার দেখুন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো দেওয়ার পর মাছের সাথে 4-5টা টমেটো কুচি দিয়েছি। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে টমেটো কুচি দিলে না, এর স্বাদটা আলাদাই হয়, খুব ভালো খেতে। আর যে বাটিতে মাছগুলো ছিল, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও আমার ঠিক মাপে চলে আসবে। এবার দেওয়ার পর এবার 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি।